হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটা আমি করতাম না, কিন্তু সত্যি কথা বলতে তোমরা জানো গতকাল 1 তারিখে একটা ঘটনা ঘটে গেছে। আবুল হাসান দাদা ভাই আর আমাদের মধ্যে নেই। সত্যি কথা বলতে উনি সত্যি খুব ভীষণ একজন ভালো মানুষ ছিল। ফেসবুক ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার ছিল। আমি ওনার লাইভে অনেকবার গেছি এবং ফুলের ভালোবাসাও পেয়েছি। অনেক কমেন্ট করেছি। কমেন্টের হয়তো দেখো ওনার লাইভে এত কমেন্ট করতো, এত কমেন্ট করতো। সব কমেন্ট তো সবসময় পড়ার থাকতো না। সেটা হলো তার মধ্যে থেকে 40টার মধ্যে হয়তো একটা কমেন্ট উনি হয়তো পড়েছিল আমার একটা দুটো কমেন্ট। তো উনি অনেক গরিব মানুষদেরকে সাহায্যও করেছে। সেই দাদাভাই যে নেই, সত্যি মানা যায় না। তো অনেকে দেখছি এই উনি মারা গেছে সেটাকে নিয়ে অনেকে বাজে বাজে গুজব রটাচ্ছে যে এর কারণে মারা গেছে, ওই কারণে মারা গেছে। আমি একটাই কথা তাদেরকে বলবো যে অযথা কিছু একটা মানুষের ব্যাপারে না জেনে তোমরা উল্টোপাল্টা কথা বলো না যে মারা গেছে। কারণ তাকে একটু শান্তিতে যেখানেই গেছে, যেখানেই থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যেন ভালো থাকে, পরের জন্মে যেন এরকমই একটা ভালো মানুষ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসতে পারে। তো আমি জানি না ভিডিওটা আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারলাম কি না। সত্যিই খারাপ লাগছে। আজকে ফেসবুকটা আমি খুলেছি, শুধু ওই দাদাভাইয়ের ছবি ছাড়া আর কান্না ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। অন্য কোনো ভিডিওই মানে দেখতে পাচ্ছি না। তো দাদাভাই, দেখো একটা মানুষ নিশ্চয়ই ভালো না হলে তাকে নিয়ে কেউ এরকম সোশ্যাল মিডিয়া এরকম এত ভাইরাল হয়ে যায় না। সবাই এই দাদাভাইকে নিয়ে নিশ্চয়ই ভিডিও বানাতো না। ভিউ লাইক তো সে সবসময় সবাই পাবে, তাই না? কিন্তু এই দাদাভাইকে নিয়ে যে বানিয়েছে বলে যে ভিউর জন্য বানাচ্ছে সেটা নয়। হ্যাঁ, তো দাদাভাইকে অনেকে ভালোবাসতো, দাদাভাইয়ের সাথে অনেকে মিট আপে দেখাও করেছে, সেই ছবিগুলো তুলে ধরেছে তো তোমাদের সামনে। সেই জন্যই বলি, দেখো অযথা ওনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করো না। কারণ অনেক দেখছি আমি যারা হয়তো দাদাভাইকে নিয়ে ছবি ছেড়েছে তাদের কমেন্ট, মানে সেই কমেন্টের নিচে দেখছি দারুণ, খুব সুন্দর, এইসব কমেন্ট আমার পরিবারে এসে। দেখো এইসব কমেন্টগুলো কি করা যায়? একটা মানুষ মারা গেছে, তাকে যদি এরকম কমেন্ট করো, সেই জিনিসটা মানে কমেন্টটা কীরকম লাগে তোমরা নিজেরাই ভাববে। যে তোমাদের যদি নিজের কাছের কেউ মারা যায়, তখন যদি কেউ যদি হুট করে এসে বলে যে ভালো বা খুব সুন্দর, হ্যাঁ, তখন কি তোমাদের কি সেটা ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। সেই জন্যই বলছি যে ওনাকে নিয়ে কেউ বাজে কমেন্ট করো না। আসল আসল ব্যাপারটা কি হয়েছে তোমরা জানো, জেনে তারপরে তোমরা কমেন্ট করো যে কিসের জন্য উনি মারা গেছেন। ওনার শারীরিক একটা অসুস্থতা ছিল, এর আগে একটা বড় অপারেশন হয়েছে ওনার। সেই